যুব সমাজের জন্য কর্মসংস্থান সবার প্রথমে, এবং তার সাথে সাথে এখানকার এলাকার উন্নয়ন এবং সঙ্গে এখানকার চিকিৎসা এবং শিক্ষা দপ্তর মানে শিক্ষা যেমন করে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার সঙ্গে আরেকটা আছে যেটা দিদি এতগুলো প্রকল্প বের করেছেন, যে প্রকল্পগুলো আমার মনে হয় সাধারণ মানুষের কাছে যেমন করে পৌঁছে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যাচ্ছে কিনা জানি না, তবে আমাদের লক্ষ্য, আমার স্পেশালি লক্ষ্য থাকবে যতগুলো বললাম, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রকল্পগুলোকে যেন সব সাধারণ মানুষের কাছে বাড়িতে পৌঁছে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য থাকবে। কারণ যেহেতু আমি সবকিছু এখন ছেড়ে এসেছি, তো আমার মেন লক্ষ্য এলাকার উন্নয়ন এবং যতগুলো কথা বললাম সেগুলো। অবশ্যই সবার সাথে সাথে আমি আশা করব সবাই আমরা একসঙ্গে চলবো। দিদির যেমন করে হোক এত বড় একটা দায়িত্ব যখন দিয়েছেন সেটা পূরণ করার চেষ্টা করব, অবশ্যই এলাকার উন্নয়ন করার জন্য এবং এলাকাতে আরো ভালো কিছু কি করার দরকার প্রয়োজন সেটা দিদি এবং দাদার কাছ থেকে আনার চেষ্টা করব। এই বিধায়ক খোরশেদের বাড়িতে যাবেন? কেন যাব না, অবশ্যই যাব, কেন যাব না। উনি যদি চান আমাকে নিয়ে প্রচারে বেরোতে, আমি অবশ্যই, কেন যাব না। এখানে সবাই আমার থেকে অনেক অনেক সিনিয়র লিডার এবং দল থেকে যে ডিসিশন নিয়েছে সেটা দলীয় ব্যাপার। তবে আমি স্পেশালি আমার সাথে কারোর কি বলবো, কারোর এরকম কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে নেই যে আমি কারোর কোনো কথা শুনবো না। তবে আমি সবাইকে সম্মান করি এবং দিদির এবং দাদার যে দলের আদর্শ সেটা নিয়ে এগোনোর চেষ্টা করি। রাজগঞ্জে কেমন আশা করছো, ফলাফল কি কেমন হবে? অলরেডি যেখানে 4 বার জিতে এসেছেন, তো আমার মনে হয় এখানে অভিভাবক হিসেবে অনেকজনই আছেন। ওনারা যে কোনো মতেই দিদির হাত মানে দিদির যেমন করে হোক দিদির হাত শক্ত করার জন্য চেষ্টা করবেন।